ক্লোজে নাও চোখটা। ধরেন আবার উড়ানের কবুতরের মধ্যে তো আবার দুই ধরনের চোখ আছে, যেমন একটা হাই ফ্লাইং আর একটা রেসিং। না, এগুলো 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 আমি একদম বিশ্বাস করি না। মানে চোখের এই ব্যাপারগুলো আমি একদম বিশ্বাস করি না। এই অনেকে এই যে চোখে কিন্তু মানে ভাইয়া, একটা ভালো কবুতর আমরা কি করে চিনব? কবুতর পালার বিষয়টা আসলে যখন আমরা যাই তখন আমাদের মানে প্রধান আর মুখ্য বিষয় হচ্ছে গিয়ে যে ভালো কবুতর, মানে ভালো কবুতরটা আমরা কিভাবে চিনবো এই ব্যাপারটি আসে প্রথমে। তো ভালো কবুতর আসলে আমি দেখলাম একটা কবুতর, কবুতরটা দেখতে সুন্দর, এটা হচ্ছে যার যার পার্সোনাল চয়েস। এটা অনেকে কালার পছন্দ করে, অনেকে হচ্ছে কবুতরের ফিগার কিরকম সেটা দেখে পছন্দ করে, কিন্তু ভালো কবুতরের বৈশিষ্ট্যতে আসলে অনেক কিছু পড়ে। যেমন এটার শারীরিক গঠন, এটার পাখা, লেজ, পা দেখে, নখ দেখে অনেকে, আমি ওইভাবে দেখি না। চোখ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু চোখের ব্যাপারে কিছু কিছু ভুল ধারণা অনেকেরই থাকে। হ্যাঁ, চোখের বিষয়ে অনেক ভুল ধারণা অনেকেরই থাকে। তো প্রথমে আমরা চোখ থেকে শুরু করি। হ্যাঁ, তা যদি ভালো কবুতরের চোখটা কিরকম হওয়া উচিত? চোখটা একটুখানি তুমি ই করো, ফাহিম, ক্লোজ করো, ক্লোজে নাও চোখটা। ধরেন আবার উড়ানের কবুতরের মধ্যে তো আবার দুই ধরনের চোখ আছে, যেমন একটা হাই ফ্লাইং আর একটা রেসিং। না, এগুলো 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 আমি একদম বিশ্বাস করি না। মানে চোখের এই ব্যাপারগুলো আমি একদম বিশ্বাস করি না। এই অনেকে এই যে চোখে কিন্তু মানে আসল ব্যাপার হচ্ছে এখানে পাঁচটা কিন্তু সার্কেল আছে চোখে। সার্কেল পাঁচটা মানে কি পাঁচটা, এই যেমন প্রথমে একদম মিডলে, একদম মিডলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কালো রঙের পিপল।